ইসলামের শিক্ষা অনুযায়ী 10 ধরনের মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা ঠিক নয়। 1. যে ভিক্ষাকে পেশা বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভিক্ষা করতে থাকে অথচ তার প্রয়োজন নেই, কিয়ামতের দিন সে মুখে গোশত ছাড়া হাজির হবে। সহিহ মুসলিম। যে ব্যক্তি কাজ করতে সক্ষম তারপরও মানুষের কাছে হাত পাতে, তাকে টাকা দিলে এই অভ্যাস আরো পাকাপোক্ত হয়ে যায়। 2. যে অলসতা করে কাজ ছেড়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজকে ইবাদতের মর্যাদা দিয়েছেন। তিনি নিজ হাতে কাজ করেছেন এবং সাহাবাদের কাজ করতে উৎসাহ দিয়েছেন। কাজ করতে সক্ষম অথচ অলস, এদের টাকা দেওয়া অলসতাকে আরো উৎসাহ দেয়া। 3. যে বারবার ঋণ নেয় কিন্তু পরিশোধের নিয়ত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের সম্পদ নেয়ার ইচ্ছা করে নষ্ট করার জন্য, আল্লাহ তাকে ধ্বংস করবেন। সহিহ বুখারী। এমন মানুষকে টাকা দেওয়া জুলুমকে সহযোগিতা করার শামিল। 4. যে হারাম কাজে টাকা খরচ করে। নেশা, জুয়া, মদ, অশ্লীলতা এসব হারাম কাজে জড়িত ব্যক্তিকে টাকা দিলে সে গুনাহে সহযোগিতা করা হয়। আল্লাহ বলেন, পাপ ও সীমা লঙ্ঘনে একে অপরকে সহযোগিতা করো না। সূরা মাইদা। 5. যে প্রতারণা করে সাহায্য আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। সহিহ মুসলিম। মিথ্যা কষ্ট দেখিয়ে টাকা নেওয়া এক ধরনের প্রতারণার শামিল। 6. যে সাহায্যকে অধিকার মনে করে। ইসলামে সাহায্য দান কর্তব্য নয় বরং সদকা। যে মানুষ জোর করে দাবি করে, চাপ দেয়, ভয় দেখায়, সে ইসলামের আদব হারিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্যের লজ্জা ও শালীনতা পছন্দ করতেন। 7. যে নিজের খরচের বেলায় অপচয় করে, পরে বিপদে পড়ে সাহায্য চায়। কুরআনে অপচয়কারীদের সম্পর্কে বলা হয়েছে, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা ইসরা। অপচয়ের পর টাকা দেয়া অপচয়কে প্রশ্রয় দেওয়ার শামিল। 8. যে বারবার গুনাহ করে এবং গুনাহ থেকে ফিরতে চায় না। যে প্রকাশ্যে গুনাহ করে এবং তাতে কখনোই অনুতপ্ত হয় না, তার হাতে টাকা দেয়া তার গুনাহের পথকে আরো সহজ করে দেয়। ইসলামে তাওবা ও পরিবর্তনের ইচ্ছা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যাদের ভিতরে এই বৈশিষ্ট্য নাই তাদেরকে টাকা দেয়া থেকে বিরত থাকুন। 9. যে কৃতজ্ঞতা প্রকাশ করে না বা অন্যকে সম্মান করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করে না। তিরমিজি। কৃতজ্ঞতাহীন মানুষ সাহায্যের কোনো মূল্যই বোঝে না। 10. যে সাহায্য নিয়ে অন্যের উপর জুলুম করে। কারো হাতে টাকা দিয়ে সে যদি অন্যকে ঠকায়, জুলুম করে বা ক্ষতি করে, তাহলে সেই সাহায্যের দায় আংশিকভাবে দাতার উপরও আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জালিমকে জুলুম থেকে বিরত রাখাও এক ধরনের সাহায্য। সহিহ বুখারী। হুজুর, তাহলে তো দেখতেছি মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করার ক্ষেত্রেও খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই ইসলামের সিদ্ধান্ত ভারসাম্যপূর্ণ। ইসলাম কখনো বলেনি সবাইকে টাকা দাও, আবার এটাও বলেনি কাউকে সাহায্য করো না। বরং ইসলাম বলে, যোগ্যকে সাহায্য করো, প্রয়োজন অনুযায়ী সাহায্য করো, হারাম থেকে দূরে রেখে সাহায্য করো। কখনো কখনো সবচেয়ে বড় সাহায্য হলো টাকা না দেয়া, বরং সঠিক পথে ফেরানো। মহান রাব্বুল আলামিন অন্যকে সাহায্য করার ব্যাপারে আমাদেরকে এই 10টি বিষয় মাথায় রাখার তৌফিক দান করুন। আমিন।